হযরত সুলাইমান বলছিলেন, পাখি কি হয়েছে তোমার, মন খুলে বলো। পাখি বলে, এই যে গাছটা দেখতে পাও রে নবী, এই গাছে আমার একটা বাসা আছে, আমি ডিম পেড়ে যাই, কিন্তু ফিরে এসে আর আমি ডিম দেখতে পাই না। ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটা আমার ডিমগুলো সব খেয়ে ফেলে। অভিযোগ করবার মতো আর কোনো জায়গা আমার নাই, আমি তোমাকে পেলাম, তুমি বিচার করবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সেই লোকটিকে ডাকলেন, বললেন, ওই গাছে যে ডিম পড়ে পাখি তুমি খেয়ে যাও? বলে হ্যাঁ। তিনি বললেন, আর তুমি খাবা না? লোকটা চলে গেল। পরের দিন আবার পাখিটি ডিম পেড়ে গেল। লোকটা আবার গাছে উঠলো, সেই ডিমটা আবার সে খেয়ে ফেললো। পাখি আবার অভিযোগ করলো, নবী সুলাইমান তোমার কথা তো সে শোনে না। তিনি আবার তারে ডাকলেন, বললেন, বাবা খবরদার, এই পাখিটার ডিম তুমি আর খেও না। কার কথা কে শোনে? পরের দিন আবার পাখি ডিম পেড়েছে, লোকটা আবার খেয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিটি বারবার এসে অভিযোগ করতে লাগলো। সুলাইমান তিনিও চিন্তিত হয়ে গেলেন, আমার কথা তো শোনে না। এরপরে তিনি বললেন, এই লোক, তুমি যদি ওই পাখিটির ডিম খাওয়া বন্ধ না করো তাহলে তোমার কিন্তু অসুবিধা হবে। কে কার কথা শোনে? আবার তিনি কাঁধে চড়লেন, ডিম খেয়ে আসলেন, খেতেই লাগলো। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিলেন, জিনদের মধ্যে সব থেকে বড় আকা ইফরিত নামের এক জিন, এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাকে ডাক দিলেন, বললেন যে এই লোকটা গাছে ওঠে, পাখিটার ডিম খায়, আমি কতবার তারে আমি নিষেধ করলাম, শুনলো না। এই লোকটা যখন গাছে উঠবে তুমি আস্তে করে তাকে নামাই দিবা, খবরদার নিচে পড়ে গিয়ে যেন হাত পা ভেঙে না যায়, এমন করে তুমি আস্তে করে নামাই দিবা। ঠিক আছে। জিন চলে গেল গাছে, পাখি ডিম পেড়ে চলে গেল। লোকটা আবার যখন গাছে উঠতেছে ডিম খাওয়ার জন্য, সে সময় গাছের কাছে যাওয়া মাত্র একজন ভিক্ষুক লোক এসে বলল, রে এই লোক, আমি তো কয়েকদিন কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার নাড়িগুলো ফেলে যাচ্ছে, ছটফট করতেছি, তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি যে আমারে তুমি দিতে পারো? লোকটির কাছে, যে লোকটা ডিম খায়, তার কাছে অল্প কিছু খাবার ছিল, এই ভিক্ষুককে দিয়া দিল। ভিক্ষুক তখন দোয়া করছে, আল্লাহুম্মা ফির লিজামবি মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, আয় আল্লাহ তুমি তাকে মাফ করো, জীবনে যত গুনাহ করেছে আগে আর পরে সব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ভিক্ষুকের দোয়াটা কবুল করে নিলেন। একটু ভাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয়জন আমার, হাজির আমার, ভিক্ষুকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। লোকটা আস্তে করে গাছে চলে গেল, পাখি যেখানে ডিম পেড়েছে সেখান থেকে সে ডিমটা নিল, আবার সে ডিম খেয়ে চলে আসলো। ইফরিত নামক জিন গাছের মাথায় চুপ করে থাকলো, কোনো কথা নাই, বার্তা নাই। লোকটা ডিম খেয়ে যখন চলে আসলো, সেই সময় পাখি এসে কাঁদতেছে আর বলে, জামানার নবী সুলাইমান, তোমার কাছে কতবার আমি অভিযোগ করলাম আমার ডিমগুলো খেয়ে যায়, আমার ডিমগুলো ওখানে থাকবে, আমি তো বাচ্চা ফোটাবো, আমি বাচ্চাদের মুখ দেখতে পারি না, কতবার তোমার আমি বললাম, আর তুমি কতবার চেষ্টা করলে কোনো কাজ তো হলো না। ওই সেই লোকটা ডিম খেয়ে আজকে আবার চলে আসলো। সুলাইমান মনে ব্যথা পেলেন, ইফরিত নামক জিনকে তিনি ডাকলেন, কি হলো? আমি তোমাকে বললাম না যে তুমি ওই লোকটার কাছ থেকে গাছতে নামাই দিবা? জিন তখন বলতে লাগলো, জামানার নবী সুলাইমান, আমি তো তোমার কথা শুনবার জন্য, আমি তোমার কথা মানবার জন্য আমি সব সময় আমি রাজি আছি। আমি চলে গিয়েছিলাম সে জায়গায়, গাছের উপরে লোকটা যখন গাছে চড়বে আস্তে করে আমি নামাই দিব, হাত ভাঙবে না, পা ভাঙবে না। কিন্তু গাছের উপরে যখন গেছি এই সময় ওই লোকটা নিচ থেকে দেখলাম একটা ভিক্ষুকের সাথে কি জানি বলছে, কি জানি আদান প্রদান করলো। এরপরে দেখলাম দুই দিগন্ত থেকে দুইজন ফেরেশতা আমার হাতটা টেনে ধরেছে, আমি গাছের উপরে থেকে গেলাম। আমার ওই লোকটা নামানোর জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তি তো দূরের কথা, আমি নিজে নড়াচড়া করবার মতন আমার কোনো শক্তি ছিল না। সুলাইমান ডাকলেন লোকটিকে, আজকে সকালবেলায় তুমি কি আমল করেছো গাছে চড়বার সময়? লোকটি বলল, একজন ভিক্ষুক ছিল আমার কাছে, এসে বলল, কয়েকদিন আমি খাই নাই, না খাওয়ার যন্ত্রণা
আমার বড্ড কষ্ট দিতেছে, তোমার কাছে কি কোন খাবার আছে নাকি? আমি বললাম হ্যাঁ আছে, আমার কাছে অল্প কিছু খাবার ছিল, আমি সেই খাবার ভিক্ষুককে দিলাম। ভিক্ষুক হাত তুলে ফরিয়াদ করলো আল্লাহর দরবারে। এরপর আমি গাছে চড়লাম, এই গাছে চড়ে আগেকার মতো, আগের দিনের মতন ডিম আমি পেড়ে খেয়ে নিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, তুমি যেটা দিয়েছিলে ওটা হলো তোমার দান। এই দান হলো মানুষের বিপদ আপদ গুলো দূর করে দেয়। এজন্য আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদুল বালা, দান হলো বিপদ আপদ গুলো দূর করে দেয়। সম্মানিত হাজির আমার, তুমি যে দান করেছিলে এই দানের বদৌলতে ওই ইফরিত নামক জিন তোমাকে কোনো ক্ষতি করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন